বর্জনীয় কাজগুলো আমরা আগে শুনি। 1 নম্বর কাজ হচ্ছে তাজিয়া মিছিল বের করা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ব্যাপারে তারা কি করে, একটা তাজিয়া বের করে। তাজিয়া হচ্ছে কি, একটা মূর্তির মতো, অর্থাৎ কাষ্ঠ খণ্ড দিয়ে কিছু একটা দিয়ে একটা মূর্তির মতো মাজার বানায়, সেটাকে তারা কাঁধের মধ্যে তারা বহন করে সব জায়গায় তারা মিছিল করে বেড়ায়। কথা বুঝতে পেরেছি? এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার জগতে ছিলই না, যেহেতু হাসান রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ওফাতের প্রায় 50 বছর পর তিনি মৃত্যুবরণ করেছেন। তো মুহররমের যে গুরুত্ব, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকাকালীন এবং বলা যায় সৃষ্টির পর থেকে এটা গুরুত্ব চলছে। আমরা কোরআনুল কারীমের শুরুতে একটা আয়াত বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসমান জমিন সৃষ্টির পর থেকে 12টি মাস রেখেছেন, এর মধ্যে সম্মানিত মাস 4টি, এর মধ্যে একটা হচ্ছে মুহররম। তার মানে হাসান হোসাইন এই মাসের মধ্যে শহীদ হওয়ার কারণে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারের আহলে বাইতের অনেকে শহীদ হওয়ার কারণে এই মাসটা সম্মানিত হয়েছে, ব্যাপারটা এমনটা নয়। বরং এই মাসটা সম্মানিত আগে থেকেই, দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে এই মাসটা সম্মানিত। কথা কি বুঝতে পেরেছি? আগে থেকে এটা সম্মানিত মাস, আপনারা একটু খেয়াল করে শুনেন। তো এই মাসের মধ্যে তাজিয়া মিছিল বের করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে উপলক্ষ করে তাজিয়া মিছিল বের করার পর তারা একটু নাজরানা পেশ করে, বিভিন্ন ধরনের পশু জবাই করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাঈদার মধ্যে বলছেন ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বি, যে আল্লাহ তাআলার নাম ব্যতীত যে কোনো উৎসর্গকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুররিমাত, হারাম করে দিয়েছে। এজন্য তাজিয়া মিছিল বের করে হাসান হোসাইনের নামে তারা উৎসর্গ করে যে সমস্ত জিনিস খায়, কোরবানি করে, তারা নিজেরা যা খাচ্ছে এবং অন্য কাদেরকে যদি তারা খাওয়ায়, কিছু কিছু যুবকরা এসব মিছিল দেখতে যায়, উপভোগ করতে যায়, এবং পাশাপাশি খাবারই তো একটু খাই, তারা খেয়েও ফেলে, কিন্তু এটা সম্পূর্ণ হারাম খাবার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ব্যতীত অন্য জিনিসের জন্য তারা উৎসর্গ করেছে। 1 নম্বর বর্জনীয়, তাজিয়া মিছিল বের করা যাবে না। এবং নাজরানা পেশ করার পর যে সমস্ত খাদ্য আছে, যে শিয়া মতাবলম্বী যারা আছে তারাও এবং আমরাও কারোর জন্য এই সমস্ত জিনিস নাজরানা পেশ করা এবং খাওয়া কোনোটাই বৈধ নয়। 2 নম্বর হচ্ছে মুরচিয়া পাঠ করা। মুরচিয়া পাঠ করা হচ্ছে কোনো কালো কাপড় দিয়ে আবৃত করে তারা একটা ঘর বানায়, পুরো ঘরকে তারা কালো কাপড় দিয়ে তারা আবৃত করে সামনে গিয়ে মুরসিয়া পাঠ করে। মুরসিয়া পাঠ কেমন, যে হায় 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 হোসাইন মাতম করা, মুরসিয়া পাঠ করা, হ্যাঁ হায় হোসাইন করে তারা নিজের বুকের মধ্যে কি বলে এটাকে হাত দিয়ে থাপড়ানো, হ্যাঁ, তারপরে কাপড় ছিঁড়া, পাশাপাশি নিজের শরীরের মধ্যে আঘাত হানা। আরে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও বেশি তো আপনি ইসলাম বুঝেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, বুখারী শরীফের হাদিস 1198 নম্বর হাদিস, নবীজি বলেন লাইসা মিন্না মান দরাবাল খুদুর, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, আমার অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি অহেতুকভাবে কোনো কারণ ছাড়া খালি নিজের বুকের মধ্যে মাতাম করে নিজের কষ্ট দিয়ে নিজের বুক চাপড়ায়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াশাক্কা জুয়ুব, যে ব্যক্তি তার কাপড়গুলোকে ছিঁড়ে, কাপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে, এবং পাশাপাশি ওয়াদাআ বিদাউল জাহিলিয়া, জাহিলিয়াদের মতো, জাহিলি যুগে যখন হিন্দুরা কিন্তু এখনো মারা গেলে তাদের জিহ্বা দিয়ে কেমন যেন একটা মাতাম করে বুক চাপড়ায়, এটা কিন্তু ইসলামের মধ্যে নাই। আগে ছিল বলতে আগে এই জাহিলি যুগের মতো ছিল, প্রথা ছিল। আমাদের গ্রামগঞ্জের মুসলমান মহিলাদেরকে দেখা যায়, কোনো পুরুষ যদি মারা যায় অথবা তাদের স্বামী অথবা আত্মীয় স্বজন মারা যায়, তারা কিন্তু বুক চাপড়াতো। এখন আলহামদুলিল্লাহ এগুলো উঠে গিয়েছে, আছে নাকি গ্রাম অঞ্চলে? আমরা দেখি না এখন আর, আমি ছোটবেলায় দেখেছি, কিন্তু এখন আর দেখা যায় না বুক চাপড়ানো। এই সমস্ত জাহিলিয়াদের মতো, জাহিলি যোগ, অজ্ঞ যোগদের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক চাপড়ানো, নিজের শরীরে আঘাত করা, কাপড় টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলা, এগুলো যে ব্যক্তি করবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়েও বেশি তো আমরা ইসলাম শিখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইসলামের ধারক বাহক, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শিখিয়েছেন আমরা সে অনুসরণ করে চলব। যারা এই সমস্ত কাজ করে তাদেরকে আমরা বর্জন করব, এবং যারা করছে আমরা তাদের কাছে সবিনয় অনুরোধ করব আপনারা এই সমস্ত কাজ করবেন না। 3 নম্বর কাজ তারা যেটা করে থাকে সেটা হচ্ছে হাসান হোসাইন সেদিন তো পানি পায়নি, পানি না পাওয়ার ফলে তারা যেহেতু আবদ্ধ হয়েছিল কারবালার ময়দানে, পিপাসার্ত ছিল, এই জন্য তারা এই দিনে মানুষদেরকে ওই উপলক্ষ করে পিপাসার্ত মানুষদেরকে, বিশেষ করে পুরান ঢাকায় হয়, লালবাগের আশপাশে দেখা যায়, তারা মানুষদেরকে পুরা রাস্তার মধ্যে তারা শরবত পান করায়। আপনিও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটু পিপাসার্ত হয়েছেন, আপনি ভাবলেন আমি তো তৃষার্ত, পানি পান করাচ্ছি, খেয়ে নেই না খাবেন না। এটা উৎসর্গ করা হয়েছে কি জন্য? এটা একটা বেদাত, নব আবিষ্কৃত একটা বেদাত, যেটা ইসলামে কোথাও নেই। এই জন্য এই দিনগুলোতে আমরা কাউকে যে সমস্ত পানি পান করানো হচ্ছে এই সমস্ত আমরা বিষয় খাওয়াবো না, এবং নিজেরাও খাবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা বারিউন মান খালাকা ওয়া সালাকা ওয়া খারাকা মান হালাকা, যে ব্যক্তি, আমি ওই সমস্ত গণ্ড মূর্খদের থেকে মুক্ত, ওই সমস্ত জাতির দেখে মুক্ত যারা মাতাম করার লক্ষ্যে তাদের মাথাকে মুন্ড করে, হজ্জের মধ্যে মুন্ডন করবে সেটা ভিন্ন আলাপ, কিন্তু মাতাম করার লক্ষ্যে মাথা মুন্ডন করে, বুক চাপড়ায় এবং শরীরের
কাপড়গুলোকে তারা চীর্ণ বিচীর্ণ করে দেয়, ছেড়ে ফেলে, এই সমস্ত ব্যক্তিদের থেকে আমি মুক্ত। এবং পাশাপাশি যে কোনো উৎসবকে পালন করার লক্ষ্যে যেটা ইসলামে নাই এমন কিছুকে তারা নিয়ে এসে তারা পালন করে, সেই সমস্ত মানুষ থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি মুক্ত। তার মানে এই দিবসে যারা পিপাসার্থ মানুষদেরকে পানি পান করাচ্ছে, যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করতে পারেনি সেই উপলক্ষ করে পান করাচ্ছে, এই সমস্ত বিষয় বর্জনীয়, আমরা নিজেরাও করব না এবং যারা পান করাচ্ছে তাদের থেকেও আমরা পান করব না। একইভাবে ৫ম নম্বর কাজ হচ্ছে এই দিবসে খালি পায়ের মধ্যে বাচ্চাদেরকে রাস্তায় ছেড়ে দেয়। আপনারা দেখছেন কিনা, যারা শিয়া সম্প্রদায় তারা ওই দিনে কিন্তু পায়ের নিচে কোনো জুতা পরে না। যারা পুরান ঢাকায় গিয়েছেন কিংবা কোনো ভিডিওতে দেখেছেন, খালি পায়ে তারা রাস্তার মধ্যে হাঁটে এবং বাচ্চাদেরকেও রাস্তার মধ্যে খালি পায়ে হাঁটায়, নিজেদেরকে কষ্ট দেয়। কষ্ট দেওয়ার মাধ্যমে তারা ভাবে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে কষ্ট পেয়েছেন সে কষ্টটা হয়তো লাঘব হবে, হ্যাঁ সেই কষ্টটা নাকি লাঘব হবে। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথাবার্তা, এগুলো আমরা করব না। ৫ম নম্বর হচ্ছে ঢোল তাবলা পিটানো। ঢোল তাবলা পিটিয়ে তারা তাদের দুঃখটাকে উড়ায়, দুঃখ প্রকাশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, সূরাতুল লুকমানের বলছেন যে মানুষরা লাহওয়াল হাদিস অর্থাৎ অহেতুক অনর্থক কর্মকাণ্ড যে মানুষরা ক্রয় করে নেয়, সেই সমস্ত মানুষদের কাছে লোকমান হাকিম যখন উপদেশ দিচ্ছিলেন যে তুমি তাদের সাথে অন্তর্ভুক্ত হও না। অনর্থক কাজকে ডোল তাবলা পিঠানো এগুলো হচ্ছে অনর্থক কাজ। এর ব্যাপারে তাফসীরের মধ্যে আছে কুল্লু দাঈন ইয়াদউ ইলা মাসিয়াতিল্লাহ, যে সমস্ত কাজ আল্লাহ তাআলার মাসিয়াতের দিকে, আল্লাহ তাআলার নাফরমানির দিকে মানুষদেরকে ধাবিত করে। ঢোল তাবলা এগুলা নাফরমানির দিকে নিয়ে যায় না, গান বাজনা নাফরমানির দিকে নিয়ে যায় না। এই সমস্ত প্রত্যেকটা কাজ হচ্ছে লাহওয়াল হাদিস, মানে অনর্থক কাজ, অহেতুক কাজ। এই সমস্ত অহেতুক কাজ এই দিনগুলোতে যারা করে থাকে, এই সমস্ত অহেতুক কাজ থেকে আমরা সকলেই নিজেদেরকে বিরত রাখবো, বাঁচিয়ে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।